সালামু আলাইকুম সবাইকে। আমরা আগের ভিডিওগুলো সবাই দেখেই এই ভিডিওটাতে আসবো। এর আগে কি কি ভিডিও আছে? এর আগে আমাদের হচ্ছে যে একটি কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করতে হয়, কিভাবে 60 ডিগ্রি কোণ আঁকতে হয়, কিভাবে 30 ডিগ্রি কোণ আঁকতে হয়, কিভাবে 120 ডিগ্রি কোণ আঁকতে হয়, কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকতে হয়। এরপর আমরা ধাপে ধাপে এই 45 ডিগ্রি কোণ অঙ্কন করা এখানে আসবো। তো একটা 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আপনি চিন্তা করে দেখেন, আমরা যেমন 30 ডিগ্রি কোণ অঙ্কন করেছি, কিভাবে 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করে ফেলেছি, 30 ডিগ্রি হয়ে গিয়েছে। একইভাবে আমরা একটা 90 ডিগ্রি, সেটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করতে পারি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাব? 45 ডিগ্রি কোণ পেয়ে যাবো। এখন 90 ডিগ্রি অঙ্কন করার দুইটা পদ্ধতি আছে। আমরা কি করতে পারি? যে কোনো একটা সরলরেখার একটা বিন্দুতে লম্ব আঁকতে পারি। লম্ব আঁকারও একটা পদ্ধতি আছে, সেটা লম্ব আঁকলে কি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। সেই 90 ডিগ্রিকে আমরা সমান দুই ভাগে ভাগ, অথবা রেগুলার নিয়মে আমরা যেভাবে 90 ডিগ্রি আঁকি, সেটাকেও সমান দুই ভাগে ভাগ করলে আমাদের 45 ডিগ্রি চলে আসবে। তাহলে আমরা প্রথমে 90 ডিগ্রি অঙ্কন করবো, এবং 90 ডিগ্রিটা আমরা ঠিক যেভাবে শিখেছি, যে যেভাবে শিখেছেন সেভাবেই আঁকবেন। কেউ যদি হচ্ছে যে লম্ব এঁকে শিখে থাকেন, সেটাও করতে পারেন। আর কেউ যদি 120 ডিগ্রি করে তারপর সেটাকে দুই ভাগ করে করেন, যে কোনো পদ্ধতিতে করলেই। তো আমি কোন পদ্ধতিটা করব? আমি যেটা করব, আমি হচ্ছে নর্মাল 90 ডিগ্রিটা আমি যেভাবে আঁকি, একটা 60 ডিগ্রি, 120 ডিগ্রি যেটা আমি দেখিয়েছি, আমি নর্মালি 90 ডিগ্রিটা সেভাবে আঁকি। আমি সেভাবে আঁকার চেষ্টা করব। কি করব? আমরা একটা রশ্মি নিলাম। এই রশ্মির এই বিন্দুতে আমরা কি করব? একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপটা একটু বড় করে আঁকবো। এখন এই বৃত্তচাপটাকে আর পরিবর্তন করব না, যা আছে তাই নিয়ে আমরা কি করব? এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার সেম একইটাকে এখানে নিয়ে আমরা কি করব? এখানে আরেকটা বৃত্তচাপ আঁকার পরে এই এই জিনিসটাকে আমরা চেঞ্জ করব না। চেঞ্জ না করে আমরা এই মাঝখানে, আমরা কি করব? এই দুইটার মাঝখানে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো, এবং এটাকে এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই সবগুলো বৃত্তচাপ আঁকার পরে এই যে এখানে যে বিন্দুটাতে ছেদ করলো, আমি যদি কি করি, এই বিন্দু এবং এই বিন্দুটাকে যুক্ত করে দেই, তাহলেই কিন্তু আমার এখানে কি হয়ে গেল? তাহলে আমার এখানে 90 ডিগ্রি হয়ে গেল, এবং এটা আমি দেখিয়েছি। আপনি চাঁদা বসালে বা প্রোটেক্টর বসালে আপনি দেখবেন এখানে 90 ডিগ্রি হয়ে গেছে। এখন আমাদের কাছে 90 ডিগ্রি, আমাদের কাছে 45 ডিগ্রি অঙ্কন করা। তাহলে 45 ডিগ্রি অঙ্কন করতে হলে কি করতে হবে? এই যে 90 ডিগ্রি কোণটা আছে, এই কোণটাকে আমাকে সমান দুটো ভাগে ভাগ করতে হবে। এখন দেখেন, এখানে 90 ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করার জন্য আমরা কি জানি? ওই যে, যেই বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, সেই বিন্দুতে কি করব আমরা? এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেখেন, কোণটা কিন্তু 90 ডিগ্রি, কিন্তু এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার 90 ডিগ্রি। তো আমি এখন এটা সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আঁকবো। তা আমি সমানই নিয়ে, আমার আসলে অর্ধেকের বেশি বা এত কিছু মাথায় নেওয়ার দরকার নেই। আমি সমানটা নিলে আমার জন্য কি হয়? সব দিক থেকে সুবিধা। ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ থাকে না তখন আর। তাহলে আমি কি করব? এই সমানটা নিয়ে আমি এই মাঝখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন এখানে অনেকে একটা ভুল করে, কি, এরপরে এই বিন্দুটাতে বসিয়ে, যে 60 ডিগ্রির এই বিন্দুটাতে বসিয়ে পরের বৃত্তচাপটাকে, কিন্তু আমরা তো 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করছি না, আমরা করছি 90 ডিগ্রিকে। তাহলে 90 ডিগ্রির বিন্দুটা কোথায়? এখানে। তাহলে আমাকে এই বিন্দুতে বসিয়ে কি করতে হবে? এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এই দুইটা বৃত্ত দেখেন কোন কোন বিন্দুতে বসিয়ে করেছি। এই যে 90 ডিগ্রির জন্য যে দুইটা বিন্দু আছে, রশ্মি দুইটা যে বিন্দুতে ছেদ করেছে, এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে কিন্তু আমি কি করেছি? বৃত্তচাপে গেছি। তাহলে এই বৃত্তচাপ, দুইটা বৃত্তচাপ কি করেছে? মাঝখানে বিন্দুতে ছেদ করেছে। আমি এখান থেকে কি করব? এই যে মাঝখান বরাবর টেনে দিব। টেনে দিলে এইখানে আমি রশ্মিগুলো দিয়ে দিই। আমার এখানে কি, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি। এখানে আমি যদি লিখি আহ ই ও, এটা হচ্ছে আমার বি। তাহলে এটাকে আমি ধরলাম এ। তাহলে এ ও বি, কোণ এ ও বি সমান কোণ এ ও ই, কোণ এ ও ই, এই দুইটাই হচ্ছে কি আমার 45 ডিগ্রি। দেখেন, আমরা যদি এখানে চাঁদা বসিয়ে দেখতে যাই, চাঁদা বসিয়ে দেখলে দেখবেন একদম অ্যাকুরেট 40 এবং 50-এর মাঝখানে 45 ডিগ্রি হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।